এখন দেখতে পাচ্ছ নিচতলায় আমার সবজি ক্ষেত। এখানে আছে লাউ শাক, কুমড়ো শাক, আর আছে সিমের গাছ। আর এখন তো সিমের সিজন নয়। মা বলল যে সিম যেহেতু এখন হবে না, এর পাতা দিয়ে কিছু একটা করে খেয়ে ফেলো। যেমনি বলা তেমনি কাজ, চটজলদি রান্না করে ফেললাম সিমের পাতার অসাধারণ একটা রান্না। খেয়ে যে এত ভালো লেগেছে বন্ধুরা, কি বলবো, যেন মুখে স্বাদ লেগেই আছে। আশা করি তোমরাও খেয়ে দেখবে। কি দেখতে পাচ্ছ বন্ধুরা? সিম পাতা। এই সিম পাতা দিয়ে আজকে মজার একটা রান্না করব। ম্যাক্সিমাম মানুষই অবশ্য এই সিম পাতার ভর্তা খেয়ে থাকে, কিন্তু আমি আজকে অন্যরকম একটা জিনিস তৈরি করতে চাচ্ছি, অন্য একটা রান্না দেখাতে চাচ্ছি, যেটার পরে আর তোমাদের ভর্তা খাওয়ার চাইতে মনে হবে যেন এই রান্নাটাই করে খাই। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। রেসিপিতে যাচ্ছি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছগুলোকে একটু এভাবে ভেজে নিচ্ছি। বুঝতেই পারছো আমি সামুদ্রিক মলা মাছ দিয়ে আজকের এই রান্নাটা করব। আশা করি তোমরা খেয়ে দেখবে। খেয়ে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। বন্ধুরা, মাছ ভেজেছি, সেই ফ্রাইং প্যানে শাকটা রান্না করে নেব। তেল দিয়ে দিচ্ছি। শাক কিন্তু পরিমাণ খুব কম, ছোটো ছোটো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরা আর গোটা রাঁধুনি। এই রাঁধুনিটা অবশ্যই দেবে, তাহলে শাকের টেস্ট কিন্তু দ্বিগুণ পাবে। আমার তো শাক রান্না করলে রাঁধুনি দিতেই হবে, তা না হলে শাক রান্নাই বাদ হয়ে যাবে। এবার দিব রসুন, সেটা করে নিয়েছি একটু। আর এই রসুনটাও শাকে খুবই গুরুত্বপূর্ণ। কোনো রকম পেঁয়াজ দিব না বন্ধুরা। এই রসুনটাকে ভালো করে ভেজে একটু হালকা লালচে করে নেব। রসুন কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, শুধু রাঁধুনি আর জিরা দিয়ে করতে পারো। আর যারা পেঁয়াজ দিয়ে করতে চাও তাহলে পেঁয়াজ দিয়ে করতে পারো, নো প্রবলেম। ভালো লাগা, খাবারের স্বাদ, এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, নিজেদের ব্যাপার। ব্যক্তি ভেদে এটা আলাদা হবে, এটাই স্বাভাবিক। আমার কাছে এটা ভালো লাগে, তোমার কাছে এটা ভালো নাও লাগতে পারে। আবার তোমার কাছে যেটা ভালো লাগে, যেটা ঠিক মনে হচ্ছে যে এটাই ঠিক হচ্ছে, এটা ঠিক নাও হতে পারে, আবার আমার কাছে ভালো নাও লাগতে পারে। নো প্রবলেম, মেনে নিতে হবে। মানুষ আলাদা, আমরা আমাদের পছন্দ আলাদা হবে, এটাই স্বাভাবিক। আর এখনো তো কোনো কথাই নেই, গুর্জর। এবার বন্ধুরা দেখো, রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে হালকা। রসুনটা আরেকটু ভালো করে ভেজে নিলে মনে হয় আর একটু ভালো হয়, বাট এটাও চলবে। এবার দেখো, এই যে সিম শাকটা ছিল, এই সিম শাকটা আমি কিন্তু একটু ফালা দিয়ে কেটে নিয়েছি। বড় করে রাখলে পরে দেখা যাবে যে দলা দলা হয়ে আছে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি শাকটাকে। দিয়ে দেবো হলুদ, লবণ সামান্য দিব। যদি পরে লাগে তাহলে পরে দেওয়া যাবে, কেননা শাক কিন্তু কমে একদম কম হয়ে যাবে, তখন লবণের ব্যালেন্স রক্ষা করতে ঝামেলা হয়ে যাবে। দেখো এখন কেটে আসছে। সামান্য একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, না দিলেও চলে, জিরাটা ছাড়াও ভালো লাগবে খেতে। আর তেল আর অতিরিক্ত দেওয়ার দরকার নেই, তেল এনাফ আছে। মিশিয়ে নেব।
এবার হালকা করে একটু ঝোল দিয়ে দিব। দেখো কমে গেছে, এখনই কমে গেছে। যে মাছটা ভেজে রেখেছি মাছটাও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব। লো ফ্লেমে রেখে 2 মিনিট ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। নেড়ে দেবো, কেননা নিচ থেকে লেগে যাওয়ার একটা ভয় আছে। হালকা একটু ঝোল ঝোল থাকলে সবচেয়ে ভালো হতো, তবে আমার রান্না করতে করতে একটু শুকিয়ে গেছে, বাট ভালো লেগেছিল খেতে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে। জিরা ভেজে রেখেছিলাম, এটাকে একটু গুঁড়ো করে নেব। এতটা আমি দিব না, এটা আমি লাউয়ের জন্য রেখেছি। এখান থেকে কিছুটা শাকের তরকারিতে দিব। খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরা গুঁড়ো। ঝোলটা টেনে আসতেছে, আমি নামিয়ে নেব। এবার লবণ টবণ আর দেখলাম না, যা হবার হচ্ছে। এখন দিতে গেলে জায়গায় দলা পড়ে যাবে। চুলার জালটা বন্ধ করে দিয়েছি, নামিয়ে নেব। খেতে অসাধারণ এই সিম শাকের তরকারি। অবশ্যই রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। যারা ভর্তাই খেয়েছো এখন পর্যন্ত এটা খাওনি, অবশ্যই কিন্তু খাবে। আর পরবর্তী পর্যায়ে নতুন ভিডিও নিয়ে আসবো, সেই জন্য অপেক্ষা করি। ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা।